চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম সেটা কিন্তু একটা মাছের রেসিপি। এই রেসিপিটা এখন খুবই ভাইরাল একটা রেসিপি, কিন্তু হাতে মাখা কাতল মাছের ঝাল। তা আমিও আজকে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। একদম সহজভাবে বানিয়েছি, বানানোও যেমন খুব সহজ, খেতেও অসম্ভব ভালো হয় কিন্তু। সেই জন্য আজকে বানিয়ে ফেললাম এই সহজ রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে যে রেসিপিটা নিয়ে এলাম বলেই দিলাম, এটা একটা ভাইরাল রেসিপি, হাতে মাখা কাতল মাছের ঝাল, যেটা খুব সহজভাবে বানিয়েছি আর খেতে অসাধারণ হয় কিন্তু এই রেসিপিটা। মানে এই মাছের ঝালটা হলে আমার তো অন্তত আর কিছু লাগে না আর কি, এত ভালো লাগে এটা দিয়ে খেতে। মানে ঝোল থাকে না কিন্তু গ্রেভিটা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়, এত টেস্ট হয় এটা। সেই জন্য প্রথমে নিয়ে নিলাম একটা বড় মিক্সিং বোলে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি পেটি দিয়ে বানাচ্ছি, কিন্তু এটা কোনো নেসেসারি না যে পেটি দিয়েই বানাতে হবে, তোমরা চাইলে গাদা পেটি সব কিছু দিয়ে বানাতে পারো। আমি শুধু কাতল মাছের পেটি নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম হলো পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। এরপরে যা যা দেওয়ার সব কিন্তু দিয়ে দেবো একবারে। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়োটা একবারে মিশিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিন্তু এরপরে একটু তেল দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে। এখন পুরো তেলটা দিচ্ছি না, অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে তারপরে যখন রান্নাটা হবে সেই সময়ও কিন্তু তেল আর একটু লাগবে। এবার ভালো করে হাত দিয়ে মাখতে হবে, কিন্তু মাখাটা বেশ অনেকক্ষণ ধরে মাখতে হবে। মাখার সময় যেন টমেটোটা একটু গলে গলে যায়, পেঁয়াজের জল বেরিয়ে যায় এরকম। আর মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সেটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। কিন্তু প্রথমে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপরে পুরো মশলাটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু এই রান্নাটা প্রথম 10 মিনিট লো ফ্লেমে করলে খুব ভালো হয়, তারপরে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে সবচেয়ে ভালো হয়। রান্নাটা পুরো মিডিয়াম টু লো ফ্লেমে করলে, হাই ফ্লেম দিলে না পুড়ে যায় কিন্তু ভেতরটা ঠিকমতো হয় না। সেই জন্য আমি প্রথম 5-7 মিনিট পুরোটাই লো ফ্লেমে করেছিলাম, তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে করেছি রান্নাটা। এই রান্নাটা খেতে আবারও বলছি দারুণ হয় কিন্তু। এই যে ভালো করে সব কিছুকে 2-3 বার করে মিশিয়ে দিতে হবে কিন্তু। মানে আমি একবার করে রাখছি আবার মিশিয়ে দিচ্ছি, এরকম করছি আর কি। এইবার দেখো অনেকটা কিন্তু পেঁয়াজ টমেটোর জলগুলো ছেড়েছে, মাছটাও কিছুটা কালারও চেঞ্জ হয়ে গেছে গিয়ে কিন্তু। এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে, অনেকটাই হয়ে এসেছে। এইবার গ্যাসটাকে আমি মিডিয়াম করব। এতক্ষণ কিন্তু যে আমি করলাম পুরোটাই লো ফ্লেমে করেছি। এই এখন তেলটা ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আরও 5 মিনিট মতো এটাকে হতে দেবো। 5 মিনিট হতে দিয়েছিলাম, তারপরে এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে। এখন কিন্তু রান্নাটা পুরো রেডি আর কি। এটা এখন আমি একটু ধনেপাতা কুচি দেবো, দিয়ে গ্যাসটা অফ করে কিন্তু এই কড়াইতেই রেখে দেবো আমি 7 থেকে 10 মিনিট মতো। তারপরে এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো। এমনি রান্না কিন্তু পুরো রেডি। গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো আর কি। কিন্তু এই যে 10 মিনিট হয়ে গেলে এবার আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। একদম গরম গরম ধোয়া ওটা দেখতে পাচ্ছ হাতে মাখা কাতল মাছের ঝাল, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আবারও বলছি, মানে আমার এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় কি, এটা খেতে এত সুন্দর হয় আর কি। আর বানানোটাও দেখতেই পেলে কত সহজ। তার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য।